আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওটা তোমরা একটু অন্যরকম দেখতে পাচ্ছ, কারণ আমরা একটু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখো, সিহান নিচে থেকে গিফট বক্স তুলে নিয়ে চলে এসেছে উপরে। তোমাদেরও একটু দেখিয়ে দিলাম, এটাই ছিল আমাদের ছোট্ট মতো একটা গিফট হ্যাম্পার ব্রাইড আর গ্রুমের জন্য। আর এটা আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম ফামিয়াস গিফট শপ থেকে। ওনার হাতের কাজ খুবই সুন্দর, আমার ভীষণভাবে পছন্দ হয়েছে। সবাই রেডি হয়ে বিহাইন্ড দ্য ক্যামেরা বসে আছে। আমি তো এখানে সবার সামনে ভিডিও করতে ব্যস্ত, আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর এদিকে দেখো, সবাই রেডি শেডি হয়ে বসে আছে, আর আমার অনেকগুলো প্রমোশন পেন্ডিং এ ছিল, তাই সবাইকে বসিয়ে রেখে আমি একটার পর একটা প্রমোশন করছিলাম। অনেকগুলো প্রমোশন ভিডিও শুট করেছি, পরে পরে আমি আপলোড করব, তোমরা দেখতে পাবে। আর রেডি হয়ে সেজে গুজে আয়নার সামনে এসে এই ভিডিওটা করব না, তাই আবার কি কখনো হয়? অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও করে নিচ্ছিলাম, আর দেখলাম আম্মাজিও চলে এসছে। উনিও এরকম সময় মিস দিতে চায় না। আসলে আমি ওনাকে যেমন ভাবে ছবি তুলতে বলি, যেমন ভাবে আমার সাথে ভিডিও করতে বলি, সবই উনি করে। উনি সবেতে একদম এক্সপার্ট। আর এদিকে সবার মধ্যে কিছু একটা কারণে ইয়ার্কি চলছিল, আর আমার জন্যই সবাই বসেছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম। তো সবকিছু শেষে এবার সবাই মিলে নিচে চলে এসেছি গাড়িতে উঠবো বলে। দুজন দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। এবার আমরা বেরোবো। আসলে আমাদের গলিটা এতটাই শর্ট, এখানে দুটো গাড়ি একসঙ্গে বার করতে গেলে অনেকটাই অসুবিধায় পড়তে হয়, তাই একটু দেরি হচ্ছে। এদিকে তো অনেকটাই জায়গার অভাব। আমার মায়ের বাড়ির দিকে কিন্তু অনেক বড় বড় জায়গা, আর এদিকে একটু ছোট ছোট জায়গার এত দাম আর এত জায়গার অভাব, গলিতে গলিতে ভর্তি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম, এসেছি পেট্রোল পাম্পে। আর এই পেট্রোল পাম্প তোমরা যদি কেউ চিনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা গিয়েছিলাম বিয়েবাড়িতে রবিবারে দুপুর থেকে বিকেল পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। আর এই যে আমরা গাড়িতে যাচ্ছি, এত সুন্দর হাওয়া বইছে, খুব ভালো লাগছে। ঈদের তো অনেক দিন কেটে গেল, এই বাইরে বেরিয়েছি, বেরিয়ে তো মনে হচ্ছে আর ঈদের কোনো আমেজই নেই, কারণ সেরকম ভাবে আর ভিড় নেই, কিন্তু আন্দোলে যেমন ভিড় থাকার তো রয়েছে। আর এই যে ওপিএস হোটেল, এটা যদি কেউ চিনে থাকো কোথায় এটা, তো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এই জায়গাতে। এই জায়গাটা যদি তোমরা চিনে থাকো সেটাও আমাকে জানাবে, আমি আর ভিডিওতে বললাম না। তো এদিকে এসে দেখলাম ঠান্ডাকালের মতো পুরো ঠান্ডা, আর একদম অন্ধকার একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কয়েকটা মাত্র গাড়ি সামনে। খুবই গ্রামের দিকে, যদিও এই রাস্তাটা আমার খুবই পরিচিত রাস্তা, কারণ এখানে আমি 2 বছর এসেছি। তো কেন এসেছি সে কারণটা আমি তোমাদের পরে ভিডিওতে বলছি। আর এদিকে আমরা বিয়েবাড়ি পৌঁছে গিয়েছি। বিয়েবাড়ির গেট থেকে এই হচ্ছে চালু। এবার তোমাদের বলি যে এটা আমি কার বিয়েতে এসেছি। এটা হচ্ছে আম্মাজির মামাতো ভাইয়ের বিয়েতে এসেছি পাঁচলাতে। আর সেদিন বিয়েবাড়ি গিয়ে তো অনেকের সাথেই দেখা হয়েছে, অনেকজন এসে আমার সাথে কথা বলেছো, আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখছো দি অ্যাপ স্কুল, এখানে আমি 2 বছর জব করেছি বিয়ের আগে, তাই এই জায়গাটা আমার ভীষণ পরিচিত জায়গা, ওটাই আগে বলছিলাম তোমাদের। আর এই বিয়ে বাড়িতে এসে তো ভালোবাসা পাওয়া আমার ফাঁক যায়নি, কারণ এখানেও দেখলাম আমার অনেক ভালোবাসার মানুষের উপস্থিতি রয়েছে। সবাই খুব ভালোভাবে এসে কথা বলেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো, আমরা বর বউয়ের সাথে ছবি তুলবো বলে চলে এসেছি, কিন্তু বর বলল যে তোমার এই গিফটটা এত সুন্দর, আমি হাতে নিয়ে একটা ভিডিও তুলতে চাই। তো সেটার জন্যই আমাকে দাঁড়াতে বলল, আমি দাঁড়াচ্ছিলাম। আর এটা হচ্ছে আম্মাজির মামাতো ভাই, আর ওটা মামাতো ভাবি। আর তোমরা কিন্তু এটা কমেন্ট করতে ভুলবে না যে আম্মাজিকে কেমন লাগছে। আমাকে তো ভালো লাগছে, তোমরা বলবেই। তার সাথে আম্মাজিকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবে তোমরা। আর ওই যে যিনি আম্মাজির পিছনে দাঁড়িয়ে রয়েছেন, উনি হচ্ছে আম্মাজির মামা। ওনাকে হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে, কারণ উনি হচ্ছে নামকরা একজন মাস্টার মশাই। আর এই বিয়ে বাড়িটা তোমরা কে কে অ্যাটেন্ড করেছিলে আমাকে কমেন্ট করে জানাবে। এখন কোথাও গেলে যে ব্যাপারটা ঘটে একদমই অন্যরকম, কারণ আগে যখন কোথাও যেতাম কেউই ঘুরে থাকাতো না। তো এখন যখন থেকে ব্লগ করি, ভিডিও করি, যেখানেই যাই সবাই চলে আসে দেখা করতে। এই ব্যাপারটা ভীষণভাবে আমাকে ভালো লাগে। এগুলো অবশ্যই পসিবল হয়েছে আল্লাহর রহমত, তার উপরে তোমাদের অফুরন্ত ভালোবাসা। আর হ্যাঁ, একটু তো আমার ডেডিকেশন আছে। তো একদম বিয়ে বাড়ির খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। তো প্রায় ওখান থেকে বেরোতে রাত 10:30 বেজে যায়। আর এত মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছিল, আমি রীতিমতো কাঁপছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। চলো টাটা।